হ্যালো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছ বন্ধুরা, যেমনটা একটা পি অ্যাম্পলিফায়ার আমি বানানোর জন্য পদক্ষেপ নিয়েছিলাম। তো যেমনটা দেখতেই পাচ্ছ যে এর পায়া, ট্রান্সফরমার, তারপরে আরও ইত্যাদি ইত্যাদি যা আছে সমস্ত কিছুই আমরা এতে জুড়ে সেট করে দেখাবো, ঠিক আছে। তো এই ভিডিওটা বানানোর জন্য আমার খুবই মেহনত করতে হয়েছে বন্ধুরা। এই ভিডিওটা আমি অনেক দিন আগে শ্যুট করে রেখেছিলাম আমার মোবাইল ফোনের ক্যামেরা দ্বারা। তো আমার মোবাইল ফোনটার প্রতি আপাতত ইন্টারেস্ট একটু কমে এসছে, তার কারণটা কি, একটু মোবাইলটাতে প্রবলেম দেখা দিয়েছে। আর যাই হোক, আমি যেহেতু একটা দায়িত্ব নিয়েছি, যে দায়িত্বে আছি, যে আমার একটা অডিও অ্যাম্পলিফায়ার বা পি অ্যাম্পলিফায়ার বানানোর যে প্রচেষ্টা চালাচ্ছিলাম এতদিন ধরে, তো সেটা আমি রেডি করেছি কোনো রকম বলতে কি বেস্টেবল বোর্ড ছাড়া আমি রেডি করেছি, ঠিক আছে বোর্ড। তো বন্ধুরা, আমরা যে পি অ্যাম্পলিফায়ারটা রেডি করব বলে ভেবেছিলাম, তো আমরা দেখতেই পাচ্ছ যে এই যে একটা বোর্ড নিয়েছি আমরা, এটা 5200 আছে বা 1943 পি অ্যাম্পলিফায়ার বোর্ড এটা, ঠিক আছে। এটা দুটো পেয়ার, মানে একটা 1943 আর একটা 5200 দিয়ে একটা পেয়ার হয়, ঠিক আছে বন্ধুরা। আর একটা পেয়ারের সাপ্লাই ভোল্টেজ দিতে হয় মিনিমাম 33,033 বা 40,040 দিলে ভালোভাবে 6 অ্যাম্পিয়ার থেকে দিতে হবে, ঠিক আছে। তাহলে ভালোভাবে অ্যাম্পিয়ারটা আসবে আর ভালোভাবে পাওয়ার সাপ্লাইটা মানে এর থেকে পাস হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই অ্যাম্পলিফায়ারটা সম্বন্ধে আরও যদি কিছু ডিটেলস তোমাদের জানতে হয়, পুরোপুরি ডিটেলসের সঙ্গেও আমি দিতে রাজি আছি, ঠিক আছে। আর আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি, ঠিক আছে। এতে আমার কোনো স্বার্থ নেই। আর এই ভিডিওটা যেটা দেখছো, যে এটা একটা 4141 আইসি, ঠিক আছে বন্ধুরা। এই 4141 আইসির যে যে অডিও বোর্ডটা দেখতে পাচ্ছ, তার জন্য আমরা লাইন করবো। তো বন্ধুরা, 10,000 মাইক্রোফ্যারাড 80 ভোল্ট কন্ডেন্সার আমরা ব্যবহার করব পি অ্যাম্পলিফায়ার বোর্ডটার জন্য, ঠিক আছে। আর যেটা দেখতে পাচ্ছ 47 মাইক্রোফ্যারাড, ঠিক আছে, 50 ভোল্ট, সেটা আমরা ব্যবহার করব শুধুমাত্র 4141 স্টিরিও অডিও অ্যাম্পলিফায়ার বোর্ড সার্কিটের জন্য। আর যেটা দেখতে পাচ্ছ সিঙ্গেল একটা নিয়ে রেখেছি আমরা 3300 মাইক্রোফ্যারাড 33 ভোল্ট, সেটা শুধুমাত্র আমরা ব্রেস টেবিল আর চিপ বোর্ড যেটা আছে ইউএসবি বোর্ড, ঠিক আছে, সেটার জন্য আমরা ব্যবহার করব। আর এটা যেমনটা দেখতেই পাচ্ছ যে 4টা ডায়োড আমরা ব্যবহার করেছি, 2টো নেগেটিভ, ঠিক আছে, 2টো পজিটিভের জন্য। তো এটা 4টে ডায়োড আমরা একসাথে একত্র করার পরে যে নেগেটিভ দিকটা হয় সেটা দিয়ে নেগেটিভ ভোল্টেজ বেরোবে, আর যেটা পজিটিভ শুধুমাত্র পজিটিভ ভোল্টেজ সাপ্লাই আসবে। আর এই অডিও বোর্ডটাকে সাপ্লাই দেওয়ার জন্য 3টে লাইনেরই প্রয়োজন হয়, যেমনটা প্লাস ভোল্ট, মাইনাস ভোল্ট, কমন। তো বন্ধুরা, কমনটা এই অডিও সার্কিট বোর্ডগুলিতে লাগে। আর কোম্পানির যে অডিও অ্যাম্পলিফায়ারগুলি হয় সেগুলির মধ্যে ব্যাটারির জন্য আলাদাভাবে লাইন করা থাকে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এর ব্যাটারি লাইনটা আপাতত করছি না। তো এর দেখতেই পাচ্ছ যেমনটা স্পিকার লাইন, মাইনাস ভোল্ট মানে প্লাস ভোল্ট এবং গ্রাউন্ড, এই পাশেও তাই আছে, প্লাস ভোল্ট, মাইনাস ভোল্ট, গ্রাউন্ড, ঠিক আছে। তো এখানে 30, 0, 30-এর লাইন নেব, ঠিক আছে। এটার থেকে ইলেকট্রিফায়ারের লাইন আসবে, ভোল্টেজ ক্যাপাসিটার যেটা আছে সেটার থেকে আমরা লাইন ফিল্টার মাইনাস, প্লাস এবং গ্রাউন্ডটা নেব। আর বন্ধুরা, কিছু নাট বোল্ট কম পড়েছিল আমাদের, আর এই নাট বোল্টগুলোর সম্পূর্ণ ঘাটতি আমরা পূরণ করবো এই পুরোনো অ্যাম্পলিফায়ার বোর্ডটার, মানে পুরোনো অ্যাম্পলিফায়ার মেশিনটার থেকে নাট বোল্ট আমরা খুলে এই মেশিনটাতে লাগানোর চেষ্টা করব। আর বোর্ডগুলো ভালো করে সুন্দর করে এটে সেটে নেওয়ার চেষ্টা করব, মানে কেবিনের সঙ্গে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। নাহলে পরবর্তীতে আমাদের অসুবিধা হবে, নড়ে চলে গেলে পরে খুবই সমস্যায় পড়তে হয়, ঠিক আছে। আর যে ভোল্টেজ ক্যাপাসিটারগুলো আমরা ব্যবহার করেছি সেইগুলো আমরা অবশ্যই এর সঙ্গে জুড়ে নেব। বন্ধুরা, এতক্ষণ ডেমোর সঙ্গে আমরা দেখিয়েছি কোথায় কোন বোর্ডটা সেটিং হবে, ঠিক আছে। তো আপাতত আমরা 5200 যে বোর্ডটা আছে অডিও বোর্ড, তো 5200 1943 অডিও বোর্ডটাকে সেটিং করার জন্য এর যে বোর্ডের যে মাপ মতো ফুটোগুলো আছে সে ফুটোগুলোই আমরা ড্রিল মেশিনের দ্বারা বড় বড় করে নেব এবং এর ভিতর দিয়ে নাট বোল্ট পাস করে বোর্ডের সঙ্গে মানে এটা সেটা নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটাতে জুড়ে থাকো তোমরা, আশা করছি ভালো লাগবে ভিডিওটা। আর এই বন্ধুরা, এই ভিডিওটা আমি নানান রকমভাবে মানে চেষ্টা করেছিলাম যে পুরোপুরি ফুল এর ভিডিওটার মানে ডিটেলসটা দেওয়ার। তো বন্ধুরা, আমি আপাতত যেটুকুনো দিতে পারছি সেটুকুনোর সম্বন্ধে মানে সেটুকুনো ভিডিওতেই তোমরা অনেক রকমের ইনফরমেশন এই ভিডিওটার পেয়ে যাবে এই অডিও অ্যাম্পলিফায়ারটার সঙ্গে। আর যে অডিও অ্যাম্পলিফায়ার যে বাদবাকি কানেকশনগুলি আছে বা যে বোর্ডের কানেকশনগুলি আছে, ঝঙ্কার বোর্ড, তারপরে যে
61 মানে 41 যে অডিও বোর্ডটা আছে সেটারও কানেকশন আমরা করব। তো এটা আমরা পার্সোনালি মানে নিজের কাজ না থাকার কারণে পুজোর কয়দিন ছুটি আছে, তো আমার কোনোই কাজ নেই, ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ইলেকট্রিফায়ারের লাইনটা আমরা করে নিয়েছি, 3030 লাইনটাও বের করে নিয়েছি, আর এইভাবে একটা অডিও অ্যাম্পলিফায়ার রেডি হয়, ঠিক আছে, শেষ পর্যন্ত। তো বন্ধুরা জুড়ে থাকো আমার ভিডিওটাতে, আর এর পরবর্তীতে যে পার্টগুলো আমি তৈরি করেছি বা তৈরি করব সেগুলো অবশ্য ফুল ডিটেলসের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করব। অবশ্যই থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে